শৈশব না, এগুলা দেখলে মনে হয় শৈশবে ফিরে যায়। আমরাও কিন্তু ছোট সময় এইভাবে খেলাধুলা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই বোনেরা? তো কে কে এরকম শৈশবে ফিরে যেতে চান আমার ছেলের সঙ্গে খেলতে আসেন। তো এইভাবে দেখেন, এই যে ক্লে দিয়ে, ঠিক আছে, এইগুলা হচ্ছে ক্লে দিয়ে বাচ্চাদেরকে কিনে দিলে তাহলে ওদের যে মোবাইলের এখান থেকে আসক্ত কমে যাবে আর ওদের নজরটাও এখানে এসে যাবে। এটা হচ্ছে হাতের একটা কারিগরি, বুঝছেন? এটা কিন্তু অনেক সময় লাগছে, ধৈর্যর ব্যাপার, বুঝছেন? আর দেখেন কত ছোট ছোট একটা জিনিস বানাইছে। এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী একটা জিনিস, কারণ তারা কিন্তু এগুলো শিখতেছে। আর মোবাইলে কিন্তু কিছু শিখে না, তাই না? তো এই যে এইভাবে আমার ছেলেকে কিনে দিছে আর সারাদিন বসে বসে এগুলো বানায়। আর আমরাও কিন্তু এগুলো আগে কাদা মাটিতে বানাইতাম, তাই না? ক্ষেত থেকে উঠায় নিয়ে এসে কালো মাটিগুলো দিয়ে আর আমরা হচ্ছে এগুলো বানাইতাম। এই যে চুলা বানাইতাম, এখানে অবশ্যই চুলা নাই, চুলাটা বানাইতে পারে নাই। আর পাতিল বানাইতাম, প্লেট বানাইতাম, এরকম খাট বানাইতাম। তো ওই সময়টা বুঝছেন অনেক সুন্দর গেছে, অনেক সুন্দর মনে হয়। বাচ্চারা যখন খেলে আমিও বসে বসে খেলি পাশে বসে থেকে, বুঝছেন? আমার হচ্ছে ভাই বোনরা অনেক ভালো লাগে এরকম। এই যে খেলনাগুলো, এই যে এইখানে কেক বানাইছে, ফ্রেঞ্চ ফ্রাই করছে, তারপরে যে কাপ লুডুস কাপ কেক বানাইছে, এই যে দেখেন ছোটো একটা কাপ বানাইছে। তো ওদের যে কত ব্রেন লাগছে এখানে। এই যে কাপটা এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে কাপটা। তো রাজা আর হচ্ছে প্রজা দুইটার এটা আমার ছেলে বলছে রাজা, যে খাটে বসে শুয়ে আছে সে হচ্ছে রাজা, আর যে নিচে শুয়ে আছে সে হচ্ছে প্রজা। ঠিক আছে, নিচে শুয়েছে সেটা বুঝছে যে ওরা গরিব, তাদের খাট নাই। তো এই যে এইরকম করে ওর লগে দুষ্টুমি করলাম আর ভাবলাম যে ভিডিওটা আপনাদের মধ্যে ছাইড়ে দিই, কারণ আপনারা তো এরকম শৈশবে খেলছেন, তো আমরাও এরকম খেলছি। অবশ্যই ভালো লাগবে ভিডিওটা, অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে লাইক দিতে ভুলবেন না। অনেক কষ্ট করে কিন্তু আমার ছেলেটা ভিডিও বানানোর জন্য এই যে এইগুলা বানাইছে, ঠিক আছে, অনেক কষ্ট করছে। একটু তাকে ভালোবাসা দিন। এই যে বেগুনটা দেখছেন, মনে হয় অরিজিনাল বেগুন, অনেক সুন্দর হয়েছে বেগুনটা। তো আপনারা একটু কষ্ট করে একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে দেন, আমার ছেলেকে একটু ভালোবাসে, বুঝছেন? তো এতে কোনো ক্ষতি হবে না। তো আর কি বলবো, আমার কাছে অনেক ভালো লাগছে তার খেলনাগুলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।